নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে। রক্ত এবং রক্তের উপাদান নিয়ে দীর্ঘ 50 বছরের পথ চলা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বাস্থ্য এবং রক্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই জাতীয় চিকিৎসক দিবসে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্ত সংকটের সময় ফোরামের মাধ্যমে রক্তদান শিবির সংগঠিত করা প্রায় 23টি সংগঠনকে সম্বর্ধিত করা হলো মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ডক্টর গোপাল চন্দ্র বিশ্বাস, বারাসাত ব্লাড সেন্টারের অধিকর্তা ডক্টর সুমিত্রা হালদার, সমাজসেবী শ্রী রাজীব বসু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারাসাত অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সভাগৃহে। এর পাশাপাশি বিগত দিনে যে 25 জন তরুণ তরুণীর থ্যালাসেমিয়া নির্ণায়ক পরীক্ষা করা হয়েছিল তার সার্টিফিকেট প্রদান করা হয়। এর মধ্যে 3 জন থ্যালাসেমিয়া বাহক হিসেবে চিহ্নিত হয়েছে। তবে তাদের মনোবল স্থির রাখতে ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ জানান, থ্যালাসেমিয়া বাহক হওয়া কোনো ভয়ের ব্যাপার নয়, তাকে কোনো ওষুধও খেতে হবে না। শুধু বিবাহের পূর্বে তার জীবনসঙ্গীর থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে নিতে হবে। যদি তার জীবনসঙ্গী থ্যালাসেমিয়া বাহিকা না হয় তবে তারা নিশ্চিন্তে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারে, আর 5টা সাধারণ মানুষের মতোই। এ কারণে তিনি বারবার জোর দেন যুব সমাজ যেন থ্যালাসেমিয়া টেস্টে এগিয়ে আসে, তবেই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন সম্ভবপর হবে। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। এটা একটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধমুখী একটা লড়াই। বর্তমান প্রেক্ষাপটে আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে আপনি যা কিছু করতে চান তার বিনিময়ে অর্থের হাত পেতে কেউ হয়তো বলছে এই হাতে দিন, তাহলে এই হাতে কাজ দেবেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সরকারি কাজ বিনা পয়সায় পাওয়ার কথা, হাসপাতালে রোগী ভর্তি বিনা পয়সায় হওয়ার কথা, সেখানেও কেউ না কেউ হাত পেতে আছে, পয়সা দিন বেশ দিয়ে দেব। সরকারি বিভিন্ন কাজ পয়সা দিন তাড়াতাড়ি হবে, সেটা অন্যায় ভাবে হলেও হবে। সুতরাং এই যে ব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা কিন্তু রক্তদান আন্দোলন সৈনিক হিসাবে, যোদ্ধা হিসাবে আমরা কিন্তু মাঠে নেমেছি। আমরা যে অনুষ্ঠান করেছিলাম সেই দিন এখানে থ্যালাসেমিয়া বাহক বাহিকা পরীক্ষা হয়েছিল এবং এটা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে HPLC, অর্থাৎ বাইরে করতে গেলে এটা 600-700 টাকা খরচ লাগে। উদ্বুদ্ধকরণের প্রক্রিয়া আসে, আপনারা অনেকেই জানেন না। এখানে যারা উপস্থিত আছেন 2000 সালের 6 জানুয়ারি প্রথম রবিবার, 2006 সালের 6 জানুয়ারি প্রথম রবিবার থেকে 2012 মার্চ পর্যন্ত শেষ রবিবার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, আকাশবাণী প্রথমে FM রেনবো, তারপর কলকাতা ক, শিলিগুড়ি বেতার কেন্দ্র এবং শিলচর বেতার কেন্দ্র একযোগে আমরা একটি রক্তের বন্ধনে অনুষ্ঠান সম্প্রচারিত করতাম। কজন শুনেছেন একটু হাত তুলবেন? খুব কম। অর্থাৎ যে অনুষ্ঠানটা 12 সালে বন্ধ হয়ে গিয়েছে, এই 12 বছরের প্রত্যেকটি রবিবার যার কণ্ঠ রক্তদান শিবিরের সংবাদ পরিবেশিত হতো, সেটা রবীন সংঘ। আর আজকে ওর জন্মদিন, আমি বিশ্বাস করি না। ও একটু ওর মনের সবসময় চেতনা একটু লাল আবেগ থাকে, তাই লাল টুপি দিয়ে ওকে বল করছি। মাননীয় সভাপতি মাইক্রোফোনে আমাদের সঙ্গে। শুভেচ্ছা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স তরফ থেকে। আমার মনে হচ্ছে সেই দিনটার কথা, 14 শেষে অপূর্ব তখন নবপল্লী ব্যায়াম সমিতির নেতৃত্ব দিয়ে শ্রীগুরু বস্ত্রালয়ের সামনে একটা রক্তদান ক্যাম্প করেছিল। মাদার টেরেসা এসেছিলেন। সৌভাগ্যক্রমে সেই ক্যাম্পখানে আমি মাদার টেরেসার সামনে রক্ত দিয়েছিলাম। পরবর্তীকালে 2-1 বার দিয়েছি নানান জায়গায়, তবে 5
সাতবারের বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, যে কারণেই হোক। আমরা পদযাত্রা করেছিলাম, মনে আছে, মনোজ রায় ছিলেন, তরুণ কুমার আর প্রসূন চৌধুরী সামনে ছিলেন। অপূর্ব তখন থেকে শুরু, তারপরে অপূর্ব ব্লাড ফোরাম শুরু করে। অপূর্বর এই কর্মকাণ্ড এবং প্রচেষ্টা কৃতিত্ব দিয়ে, ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। একটা মানুষ এত বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে একটা সংগঠন তৈরি করে তাকে ধরে রাখা, এটা সহজ কথা নয়। না, এটা আমরা প্রতি বছরই করি। চিকিৎসক দিবসের সাথে জড়িয়ে আছে চিকিৎসকরা। বর্তমান চিকিৎসা ব্যবস্থা, মেডিকেল সায়েন্স নির্ভর করে আছে 100% নিরাপদ রক্ত নিশ্চিতকরণের প্রকল্পের উপর। রক্ত ছাড়া চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স একেবারেই মানে অচল। সেই কারণে আমরা একটা অজুহাত খুঁজি, দিন খুঁজি, যে দিনগুলি মানুষের কাছে মননে, তাদের হৃদয়ে একটা জায়গা করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই গ্রীষ্মকালীন সময়ে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত এখনো চলছে রক্তের সংকট সমগ্র রাজ্য জুড়েই। লোকসভার নির্বাচন, আবার গ্রীষ্মের তাপমাত্রা সবকিছু মিলিয়ে, যে তার মধ্যেও সবকিছুকে উপেক্ষা করে যারা রক্তদান শিবির বাতিল করেননি, যারা রক্তদান শিবির স্থাপন করে এই মৃত্যু পথযাত্রী মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে এই চিকিৎসক দিবসে বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিনে মাদার টেরিজা স্মারক সম্মান প্রদানের মধ্য দিয়ে তাদের যে এই সমাজের প্রতি যে তাদের অবদান, সেই অবদানকে আমরা কমিয়ে জানিয়েছি এবং এটা আমাদের ধারাবাহিক একটা প্রয়াস। এখানে বিগত দিনে থ্যালাসেমিয়া ফ্রি চেকআপ হয়েছিল, সেখানে যে রুটিন এসেছে তাতে কি দেখা যাচ্ছে? থ্যালাসেমিয়া 20 জনের মধ্যে 3 জনের পজিটিভ, অর্থাৎ পার্সেন্টেজটা যে খুব একটা কম। তার মানে 40 জনের মধ্যে 6 জন, 80 জনের মধ্যে 12 জন, অর্থাৎ 12% এখানে পাওয়া যাচ্ছে। তো এটা যদি প্রত্যেক পরিবারের অভিভাবকরা তার জেলায় মেডিকেল কলেজ অথবা জেলা হাসপাতালে সরকার নিখরচায় এখন এইচপিএলসি পরীক্ষার ব্যবস্থা, এটা করা অত্যন্ত জরুরি। থ্যালাসেমিয়া দূর করতে না পারলে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য রাখা যাবে না। একদিকে রক্তদাতার সংখ্যা কমছে, অন্যদিকে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে, তাহলে কি হবে? রক্তের সংকট তো অনিবার্য। তাই রক্তদান আন্দোলনের পাশাপাশি থ্যালাসেমিয়া নির্মূলকরণ এই প্রকল্পটাও করতে হবে এবং একদিন না একদিন সরকারকে এই ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে বিদ্যালয়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই এইচপিএলসি পরীক্ষা থ্যালাসেমিয়া নম্বর ওয়াইজ নির্ণয় ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, এর দাবি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের পক্ষ থেকে জানাচ্ছি যে এটা করতেই হবে, না করলে ভারতবর্ষকে বাঁচানো যাবে। আপনাদের সংগঠনের তরফ থেকে যদি কেউ এই ক্যাম্প করতে চায়, থ্যালাসেমিয়া টেস্টের ক্যাম্প, সেখানে কি ফ্রি ক্যাম্প হবে? সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যদি তারা এই ধরনের থ্যালাসেমিয়া বাহক বাহিকা পরীক্ষার নির্ণয় শিবির করতে চায়, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরাম তার ব্যবস্থা করবে। আমরা এতক্ষণ ছিলাম ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অপূর্ব ঘোষ স্যারের সঙ্গে। উনি জানালেন যে কোনো হারে সমগ্র ভারতবর্ষ মিলে যদি থ্যালাসেমিয়া টেস্ট কোনো সংগঠন করতে চায় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের মধ্য দিয়ে, তাহলে সেটি সম্পূর্ণ বিনামূল্যে করা এবং এটি আগামী দিনে যাতে আমাদের সরকার বাধ্যতামূলক করে সেই আবেদন রাখেন। মলয়ের সাথে আমি সোমা।